আমাদেরকে পাঠাইছে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। এই দুনিয়াতে একদিন আপনি ছিলেন, আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল। এই দুনিয়াতে একদিন আপনি ছিলেন না, আজকে আছেন, একদিন থাকবেন না, ঠিক কিনা? তাহলে তো বলেন, যারা ছিল না তারাও জানতো, যারা ছিল তারাও জানতো একদিন তারা থাকবে না। আমি আপনিও জানি একদিন আমি আপনি থাকবো না। এই যে দুনিয়ার সফর, এই সফরখানাকে বলা হয় মুসাফিরখানা। আমি আপনি কি হয়েছে, এই দুনিয়ার সফরে ভালো থাকার জন্য, ভালো খানার জন্য পেরেশান হয়ে গেছি। কিন্তু আপনিও জানেন এই সফর শেষ হয়ে যাবে, জানেন না? এই দুনিয়ার যে একটা সফর চলতেছে, এই সফর শেষ হবে না ভাই? এই সফর একদিন শুরু হয়েছে না? আপনার যেদিন জন্মদিন ছিল, যেদিন দুনিয়াতে আসছেন, এই সফর শুরু হয়েছে। আল্লাহ পাক যেদিন আপনাকে নিয়ে যাবে, এই সফর শেষ হয়ে যাবে। ও ভাইরা, মৃত্যু কোনো সময় বয়স দেখে আসে না। আমরা অনেককে বলি, ভাই আসেন নামাজে আসেন, বলে আমার তো নামাজের সময় হয় নাই। অনেককে বলি, ভাই দাড়িগুলা রাইখা দেন, কয় না ভাই শেষ বয়সে রাখো। ও বোকা মানুষ, তুমি কি জানো আল্লাহ তাআলা তোমাকে আরো বুড়া বানাবে? পৃথিবীর বুকে জোয়ান মানুষ দুনিয়া থেকে চলে গেছে, এরকম কোন নজির আছে কি নাই? একটু জোরে বলেন। তরতাজা যুবক দুনিয়া থেকে চলে গেছে, আছে কি নাই? নাবালেগ মাসুম বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, এরকম নজির আছে কি নাই? বলেন আছে কি নাই? এই জন্য মৃত্যু কোন সময় বয়স দেখে আসে না। আল্লাহ পাক বলে, বান্দা যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল আমিন তোমাকে খুঁজে খুঁজে নিবে। যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে, চাই 30 বছরে হোক, চাই যৌবন কালে হোক, চাই বৃদ্ধকালে হোক, চাই শৈশব কালে হোক, চাই কিশোর কালে হোক, আমার মৃত্যু আমার বয়সের অপেক্ষা করবে না, ঠিক কিনা? বুড়া মানুষই শুধু দুনিয়া থেকে চলে যায় এমন নয়, হাজারো হাজারো মাসুম বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, লাখো লাখো যুবক দুনিয়া থেকে চলে গেছে। আপনি ভাবতেছেন আপনার দাড়িগুলা সাদা হবে? হে যুবক, তুমি ভাবতেছো তোমার চুলগুলা সাদা হবে? কালা চুলওয়ালা মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ পাক দাড়ি পর্যন্ত সাদা করার তৌফিক দেয় নাই, ঠিক কিনা ভাই বলেন? মউত বয়স দেখে আসে না। এই সাইটে অনেকে বসছেন তো, এই জন্য একটু বেকা হয়ে কথা বলা লাগতেছে। মউত কি দেখে আসে না? বয়স দেখে আসে না। মউত কালো সাদা দেখে আসে না। যে ব্যক্তি সুন্দর তার মউত পরে হবে এমন কিছু না, তার যখন মউতের সময় তখনই হবে। বলেন, মউত ধনী গরিব দেখে আসে না। হ্যাঁ, বড় লোক অনেক টাকা পয়সা আছে, তারা মন চাইলে হায়াত পায়, এরকম কিছু? মউত বড় লোকও দেখবে না, ধনীও দেখবে না। মউত কোন সময় এমপি মন্ত্রী দেখে আসে না। অনেক এমপি মন্ত্রী যৌবন কালেই চলে গেছে, আছে কিনা ভাই বলেন? এই জন্য ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকতে দেয় না। এই দুনিয়া থাকার জায়গা না, এই বুঝ যতদিন পর্যন্ত আমার আপনার ভিতরে না আসবে, ততদিন আমি আপনি বুকার স্বর্গে বাস করতেছি। আপনি মনে করতেছেন এই দুনিয়া আপনি চিরদিন থাকবেন? না, আপনার দাদাও এখানে ছিল, আজকে আপনার দাদা নাই। আপনার বাবাও এখান দিয়ে ঘোরাফেরা করছে, আজকে আপনার বাবা নাই। একদিন আপনার ছেলে বলবে আমার বাবা নাই, চিল্লা বলে ঠিক কিনা? এই জন্য ভাই, দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে চলা লাগে, মউতের কথা স্মরণ করে চলা লাগে ভাই। কিন্তু আমরা এমন ভাবে দুনিয়াতে চলি, মনে হয় এই দুনিয়া থেকে আমি আর যাব না। মনে হয় এই দুনিয়া আমার। কিছু টাকা পয়সা হইলে এইরকম অহংকার দিলের ভিতরে চলে আসে, মানুষকে মানুষ বলে মনে করে না, ঠিক কিনা ভাই বলেন? ভাই এরকম লোক আপনাদের গ্রামে নাই? তাহলে আসতে কোন কে? দোষ হলে তো আমার হইব, আমি কইতেছি। আপনারা খালি স্বীকারোক্তি দিবেন, দোষ হলে কার হবো? তার মানে কিছু টাকা পয়সা হইলে মানুষকে মানুষ মনে করে না, কিছু অর্থ সম্পদ হইলে নিজের অনেক বড় মনে করে, দিলের ভিতরে অহংকার হিংসা নিয়ে চলাফেরা করে। মসজিদে যায়, দরিদ্র মানুষের পাশে আবার কাতারে দাঁড়াইতে চায় না। এরকম মানুষ আছে কি নাই?
পোলা বিদেশ পাঠায় দিছে, মাসে মাসে করে টাকা আসে, চার দোকানে পায়ের উপর পাও দিয়ে এমন ভাবে কথা বলে, তার উপরে এই দেশে আর কোনো প্রভাবশালী ব্যক্তি নাই। বলেন আছে কি নাই? কিন্তু ভাই নিজেকে মিটাই দেওয়া লাগে, অহংকার মুক্ত জিন্দেগি। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন? যেই ব্যক্তির ভিতরে সরিষা দানা পর্যন্ত অহংকার, হিংসা বিদ্যমান, সেই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তিল পরিমাণ অহংকার যার ভিতরে আছে। আমরা তো নিজেদেরকে বড় মনে করি, কিছু টাকা হইলে, পয়সা হইলে আমরা হুজুররাও একটু বড় আলেম হয়ে গেলে নিজেদেরকে বড় মনে করি। আমি হুজুর মানুষ, আমি সালাম দিব, কে মাইনছে আমারে সালাম দিব, চিল্লা বলে ঠিক কিনা? আমি পিসাব মানুষ, আমি সালাম দিব, কে মাইনছে তো আমারে সালাম দিব। না 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 না, যে গাছ যত বড় হয় সেই গাছ তত নুয়ে থাকে। যে গাছ যত বড় হয় সেই গাছ কি থাকে? নুয়ে থাকে। নিজেকে বিনয় করা লাগে। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, বলা হইতেছে যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয়, আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেন। বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলা লাগবে, বলে সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয়। আমরা তো আল্লাহর জন্য ছোট হইতে পারি না। বাজারে আমি মাছের দাম করতেছি, আমার উপর দিয়ে একজন দাম করলে আমার সহ্য হয় না, ঠিক কিনা? আরে এমন হন না, দাম করছে আমি নাই নিলাম। একজন আমার নামে গীবত করছে, আমার বাবা আগে কামলা দেখাইতো, বলছে ওর ছেলে কামলা দেখাইতো, তার ছেলে, আপনি সহ্য হইতেছে না, বলছে বাদ দেন। আল্লাহর জন্য ছোট হয়ে যান, আল্লাহ পাক আপনাকে উঁচু বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নিচু হইতে পারি না, নিচু হইতে পারি না। যতদিন পর্যন্ত নিচু হইতে পারবেন না, নবী বলতেছে, বান্দা তোমার দিলের ভিতরে যদি অহংকার, হিংসা বিদ্যার সাথে, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন নাউজুবিল্লাহ। বড় পাগড়ি পরি, মাথায় টুপি পরি, হিংসা নিয়ে ঘুরতেছি, না 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 না। মুহতারাম হাজিরিন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কারা কারা নাম শুনেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই শুনছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আহা, এত বড় বুজুর্গ মানুষ ছিলেন। তার উস্তাদ, তার পীর সাহেব তারে বলতেছে, হে জুনায়েদ বাগদাদী, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণীকে, তাকে গলায় রশি বাঁধা ধইরা নিয়ে আসো। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, অল্প সময় কথা বলবো, কথাগুলো খেয়াল করবেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হইল, কে বলতেছে? তার উস্তাদ, দুনিয়ার সবচেয়ে নগণ্য প্রাণীকে বাগদা নিয়ে আসো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় ঘুরে দেখে সবচেয়ে খারাপ প্রাণী কোনটা, দেখে কুকুর, শুকর, অনেক কিছু দেখতেছে। এর ভিতরে তার নজরে কুকুর ধরা পড়ছে। কি ধরা পড়ছে? কুকুর। এই কুকুর যার দরজার সামনে যায় সে লাথি মারে, তার থেকে খারাপ আর কেউ নাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কুকুরের গলায় রশি বাঁধা তার উস্তাদের কাছে নিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন কুকুরকে টানতে টানতে তার উস্তাদের কাছে নিয়ে গেছে, তার উস্তাদ বলে, ও জুনায়েদ, তোমার নজরে কি কুকুরের থেকে আর কোনো খারাপ প্রাণী নাই? তোমার নজরে কুকুরের থেকেও নিকৃষ্ট কি আর কোনো প্রাণী নাই? কয়, না হুজুর, আমার নজরে আমার গ্রামের ভিতরে সবচেয়ে খারাপ নিকৃষ্ট প্রাণী কুকুরকেই পাইছি। উস্তাদ বলেন, যাও আবার গভীর রাতে চিন্তা করো, এই কুকুরের থেকে খারাপ কেউ আছে কিনা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে রাত্রি বেলা একাকী উপলব্ধি করতেছে, আমার উস্তাদ কি বুঝাইতে চাইতেছে, আমার উস্তাদ কি বুঝাইতে চাইতেছে। তারপরের দিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বুঝে আইছে বসে বাড়ি থেকে একটা রশি নিয়ে নিজের গলার ভিতরে রশিটা বাঁধছে। রশিটা বাইন্দা নিজের টানতে টানতে উস্তাদের কাছে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী তৎকালীন জামানার সবচেয়ে বড় বুজুর্গ, নিকৃষ্ট নিজেকে দাবি করছে, এত মিটায় দিছে নিজেকে যে আমার থেকে খারাপ আর কেউ নাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি
নিজের গলায় রশি বাইন্দা টানতে টানতে ওস্তাদের কাছে নিয়ে যায়, বলছে ও আমার পিসাব, আমার ওস্তাদ, আমার শিক্ষক, আমি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সারা দুনিয়ায় চিন্তা কইরা দেখলাম আমার থেকে খারাপ মানুষ দুনিয়াতে নাই, আমার থেকে আর খারাপ আর কেউ নাই। উনি কি আসলে খারাপ ছিলেন না যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন? নিজেরে মিটাই দিছে, আল্লাহ বুজুর্গ বানাই দিছে, বলে সুবহানাল্লাহ। আমরা বড় হইতে চাই, সেলিব্রিটি হইতে চাই, আমরা ওই রকম নামি দামি হইতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে বেজ্জতি করে দেন, ঠিক কিনা? আর যত নিজেরে চুপায় চলবেন, নিচু হয়ে চলবেন, মাটির সাথে মিশিয়ে চলবেন, আল্লাহ তাআলা আপনাকে দামি বানাই দিবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ দামি বানাই দিবে, দামি বানাই দিবে। ও ভাই, বলতেছিলাম এই দুনিয়ার মহাব্বত কইরা আপনি দুনিয়ারে ভালোবাসা আপনি আখিরাতের কথা ভুলে গেছেন, কিন্তু দুনিয়ার সফর যার শুরু হয় যার শেষও হয়, আখিরাতের সফর দাইমান আবাদা, যার শুরু আছে শেষ নাই। ও ভাই, আখিরাতের সফরের জন্য কি কামাইলেন? সামানা কই? আখিরাতের সফর, হাসরের সফর, কবরের সফর। কবরকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভয় পাইতেন, আমরা তো কবরে ভয়ই পাই না। সাহাবায়ে কেরাম কেমন ভয় পাইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমা, নাম শুনছেন আপনারা? খেয়াল করেন, এগিয়ে খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা ফজরের নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ফাতেমার স্বামী, নামাজে গেছে মসজিদে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরে অনেক জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম ভাবে ফজরের নামাজ শেষ করে বাড়িতে আসছে, আয়েশা দেখে তার স্ত্রী ফাতেমা কান্না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলে, ও আমার কলিজার টুকরা স্ত্রী ফাতেমা, আপনি কান্না করেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার স্বামী, আমার শরীরে অনেক জ্বর, আমি একটা ভয়ানক স্বপ্ন দেখছি, একটা খারাপ স্বপ্ন দেখছি, যেই স্বপ্নের কারণে আমি কান্না করতেছি। আপনারা শুনবেন স্বপ্নটা কি? আপনাদের শুনতে মনে চায় বাবারা? কার কার মনে চায়? একটু হাত তুলেন তো, আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। হাত নামাই ভাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কলিজার টুকরা সন্তান মেয়ে, তার স্বামী আলীকে বলতেছেন, ও আমার স্বামী, আমি একটা স্বপ্ন দেখছি, যেই স্বপ্নের কারণে আমি কান্না করতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিসের স্বপ্ন দেখছেন? ওই দিনটা ছিল সোমবার, প্রতি সোমবার আল্লাহ রাসূলের সুন্নত নফল রোজা পালন করা, সোমবার আর বৃহস্পতিবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোমবার দিন রোজা রাখতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার পিতা সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বললেন, রে ফাতেমা, তুমি সাহরি করবা আলীর সাথে আর ইফতারি করবা আমার সাথে। কথা বুঝছেন? কি স্বপ্ন দেখছে? হ্যাঁ, সোমবার দিন রোজা রাখতেন, স্বপ্ন দেখছে তুমি সেহরি করবা কার সাথে? তোমার স্বামী আলীর সাথে, আর ইফতারি করবা আমার মুহাম্মদের সাথে। বলেন আল্লাহু আকবার। সেহরির সময় কার দস্তরখানায় থাকবা? হ্যাঁ, বলেন না, কথা বলেন না, বলেন, আপনারা বলেন। সেহরির সময় তুমি দস্তরখানায় থাকবা তোমার স্বামীর দস্তরখানায়, ইফতারির সময় থাকবা তোমার বাবার দস্তরখানায়। আল্লাহু আকবার। বোঝার বাকি আছে? বলেন, বোঝার বাকি আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন আমার হয়তোবা মওত আজকে সন্ধ্যার আগে হয়ে যাবে, কারণ আমার বাবার সাথে আমার ইফতারির স্বপ্ন আসছে। যখন স্বামী স্ত্রী কান্না করতেছে, তার মধ্যে হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুই ভাই বাপ মার কাছে আসছে। দুই ভাই বাপ মার কান্নাকাটি দেখে বলে, ও আমার পিতা মাতা, আপনারা কেন কান্না করতেছেন? সন্তানরা যেন না বুঝতে পারে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই কলিজার টুকরা হাসান এবং হোসেনকে বলে, আমি আর তোমার বাবা কথা বলতেছি, তোমরা দুইজন তোমার নানার কবরের সামনে যে নানার সাথে দেখা করে আসো। সুবহানাল্লাহ। আমরা দুইজন কথা বলতেছি, তোমরা দুই ভাই নানার সাথে যা কি করে আসো, দেখা করে আসো। হাদিসে পাওয়া যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যখন কাজবাজ করতো, বাচ্চারা ডিস্টার্ব করে না, বিরক্ত করে না মারে, যখন মারে বিরক্ত করতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানরে নবীর রোজা পাকের সামনে পাঠিয়ে দিত। আল্লাহু আকবার। কি করতো? নবীর বাবার রোজা সামনে পাঠিয়ে দিত, যাও তোমার নানাদের সাথে, তোমার নানার সাথে কথা বলো তোমরা দুই ভাই যায়। মার কথা শোনার পরে হযরত হাসান এবং হোসেন দুই ভাই নবীজির রোজার সামনে যায়। কথা বুঝতেছেন ভাই? বাবারা বুঝতেছেন কথা? দুই ভাই ওই রকম ভাবে নানার কবরের সামনে যায়, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভিতর থেকে জবাব আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নানা বলতেছে, ও আমার নাতি দুইজন, তোমরা এখানে কেন আসছো? আমার আব্বা আম্মা দুইজনে কথা বলছে আপনার সামনে, তাদের সামনে আমাকে থাকতে বলে না, আপনার কাছে আসতে বলছে। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার কলিজার টুকরা নাতিরা, তোমার মার দুনিয়াতে আজকে শেষ দিন, আমার কাছে পরেও আসতে পারবা, আজকে দিনের পরে মার চেহারা দেখতে পারবা না, আমার কাছে আবার আসতে পারবা, কিন্তু আজকে দিনের পরে মার চেহারাটা। ভাই, যার মা নাই সে বুঝে মা হারানোর বেদনা, যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর বেদনা। আজকে কত মানুষের চেহারা দেখি, বাবার চেহারার মতো চেহারা পড়ে না। কত মানুষের চেহারা দেখি, মার মতো চেহারা পড়ে না। মা যখন বাইচা ছিল টাকা ছিল না, বাবা যখন বাইচা ছিল টাকা ছিল না। বাবারে ভালো পাঞ্জাবি কিনা দিতে পারি নাই, মারে ভালো কাপড় কিনা দিতে পারি নাই। আজকে পকেটে টাকার অভাব নাই, পাঞ্জাবি পরাবো এমন লোকটা আজকে দুনিয়াতে নাই। ঠিক কিনা ভাই বলেন? একটু জোরে বলেন, ঠিক কিনা? পকেটে টাকা আছে পাঞ্জাবি কিনার, কিন্তু যার শরীরে পরাই দিব ওই লোকটা। পকেটে টাকা আছে শাড়ি কিনার, 5,000 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিব, যার মা নাই সেই বুঝে মা হারানোর যন্ত্রণা। শাড়িটা পরামো কারে, টাকার অভাব নাই। এক সময় টাকা ছিল না, মা ছিল, পড়াইতে পারি নাই। আজকে আমি অভাগী, আমার বাবা হারাইছি। আজকে প্রতি ঈদে কত মানুষকে দেখি সন্তান নিয়ে ঈদগাহে যায়, আজকে 3 বছর ধরে আমি বাবার সাথে ঈদগাহে যেতে পারি না। মনে চায় পাঞ্জাবি কিনা দেই, পরামুখারে, ওই দেহটা আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা দুই নাতিকে বলতেছে, ও আমার নাতিরা, পরবর্তীতে আবার আমার সাথে তোমরা সাক্ষাৎ করতে পারবা রে, আজকে দিনের পরে আর মার চেহারা দেখতে পারবা না। তোমরা দুই ভাই যাও যাও, যাই আজকে সারাদিন মার চেহারাটা দেখো, যাও আজকে যা মার চেহারা দেখো, মার চেহারা আজকে দেখো, আজকের পরে আর মা পাবা না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সারাদিন জ্বর, খুব জ্বর। বিকাল বেলা জ্বরের কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শুয়ে পড়ছে, হাত পা ছাইরা দিছে, মৃত্যুর সন্নিকটে চলে আসছে। আমার নবীজি স্বপ্ন দেখাইছে ইফতারি মেয়ের সাথে করব। চিল্লা বলেন ঠিক কিনা? আপনারা বিরক্ত হইতেছেন বাবারা? আল্লাহ রাসূল স্বপ্ন দেখাইছে ইফতারি তার মেয়ের সাথে করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ দিক দিয়া তার কলিজার টুকরা স্বামীকে বলে, ও স্বামী, আমি বুঝতেছি আমার দুনিয়ার হায়াত আর বেশিক্ষণ নাই। আমার কলিজার টুকরা বাবা আমার অপেক্ষায় আছে, আমি আমার বাবার কোলে চলে যাব, আমার আর বেশিক্ষণ হায়াত নাই। আপনাকে কিছু কথা বলে যাই, আমি স্ত্রী হয়ে আপনাকে 3টা ওসিয়ত করে যাই। আমি ফাতেমা চলে যাওয়ার পরে আপনি আমার স্বামী 3টা ওসিয়ত পূরণ করবেন। কয়টা ওসিয়ত বাবারা? সবাই আঙ্গুল দিয়ে দেখাই দেন, কয়টা? আপনি আমি মারা যাওয়ার পরে আপনি আমার 3টা ওসিয়ত পূরণ করবেন।
এক নাম্বার ওসিয়ত আমি আপনার সাথে সংসার জীবনে করছি, আমি মহিলা মানুষ ছিলাম, আমার যদি ভুল বেদবি হয়ে যায় আপনার প্রতি, আপনি আমাকে মাফ করে দিবেন দুনিয়াতেই। আমার বেদবির বিচার আপনি হাসরের ময়দানে চাইয়েন না। যদি আপনি আমার বেদবির ভুল ভ্রান্তির বিচার আপনি হাসরের ময়দানে চান, আমার পিতা শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অপমানিত হয়। বলেন তো, যারা মেয়ে বিয়ে দিছেন, যদি মেয়ের বেয়াদবির বিচার করার জন্য বাপরে যাইতে বলে, ভাইতে যাইতে বলে, একটু শরম লাগে কি লাগে না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার কলিজার টুকরা স্বামী, সংসার জীবন চলাকালীন যদি আমি কোনো ভুল বেয়াদবি করি, আমার দুনিয়াতেই মাফ করে দিয়েন, হাসরের ময়দানে আমার বিচার চান না। আপনি যদি আমার বিচার চান, আমার পিতা সম্মানিত, আমার মুহাম্মদের মতো দামি জিনিস পৃথিবীতে নাই, ঠিক কি না? মুহাম্মদের মতো দামি জিনিস আর পৃথিবীতে আছে? আমার মুহাম্মদের মতো দামি মানুষ পৃথিবীতে নাই, আমাকে আপনি মাফ করে দিবেন। এই কথা শুনতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি জড়ায় জড়ায় পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, ও আমার কলিজার টুকরা স্ত্রী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি স্বামী হইয়া বলতেছি, আপনি কোনোদিন আমার সাথে বেয়াদবি করেন নাই, আমি আপনারে মাফ করে দিলাম। সংসার জীবনে আমি আপনাকে নিয়মিত কটা ভাতও দিতে পারি নাই, কটা খাবার দিতে পারি নাই, ভালো পোশাক পরাইতে পারি নাই, আমি আপনাকে মাফ করবো রে আমার কলিজার টুকরা স্ত্রী, আপনি আমারে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি ভালো করে ভাত কাপড় দিতে পারি নাই, আমার সৌভাগ্য নবীর মেয়ে আমার সাথে নবী যে আমাকে দান করছে, এটাই আমার আলীর জন্য সৌভাগ্য ছিল। বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, এটা আমার জীবনের চরম পরম সৌভাগ্যের ব্যাপার যে আপনাকে যে আমার কাছে নবীজি দান করছে, এটাই শুকরিয়া। আমি আপনাকে ভালো খাবার দিতে পারি নাই, ভালো পোশাক পরাইতে পারি নাই, আপনার সন্তানদেরকেও খাওয়াইতে পারি নাই, আমি স্বামী হিসেবে আপনার কাছে ক্ষমা চাই, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইতেছেন? কথা বুঝতেছেন বাবারা? স্বামী স্ত্রীর মহাব্বত কেমন দেখছেন? ও বোনরা, তোমরা অনুসরণ করো ফাতেমাকে, তোমরা অনুসরণ করো আয়েশা সিদ্দিকাকে, তোমরা অনুসরণ করো আহলে বায়াতের মা বোনদেরকে তোমরা অনুসরণ করো, দেখবা আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। কয়টা ওসিয়তের কথা ছিল? কয়টা বাবারা বলেন? কয়টা বলছি? তিনটে বলে শেষ? কি বললো? কয়টা ওসিয়ত? একটা বলছি। দুই নাম্বার ওসিয়ত, ও আমার কলিজার টুকরা স্বামী, আমি তো দুনিয়া থেকে চলে যাইতেছি, আপনি দ্বিতীয় একটা বিবাহ করে নিবেন। হাদিসে বলে এই ওসিয়ত না করে দিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় বিবাহ করতেন না। আল্লাহ রাসূলের কলিজার টুকরা সন্তান ফাতেমা মৃত্যুর আগে দ্বিতীয় ওসিয়ত করে, ও আমার স্বামী, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনি দ্বিতীয় বিবাহ করবেন, আর সপ্তাহে একদিন আমার যে দুইটা এতিম বাচ্চা আমি রেখে যাইতেছি হাসান হোসেন, তাদের দুই ভাইকে সপ্তাহে একদিন আপনি বুকে জড়ায় ঘুমাবেন। আপনার বুকে যখন আমার ছেলেরা ঘুমাবে, তার মায়ের কিছুটা ভালোবাসা হলেও কমবে, ঠিক কিনা? সপ্তাহে একদিন দুইটা ছেলে বুকে নিয়ে ঘুমাবেন। কয় নম্বর ওসিয়ত? দুই নাম্বার ওসিয়ত। তিন নাম্বার ওসিয়ত, আমি যখন দুনিয়া থেকে চলে যাই, আমাকে দিনের বেলা কাফন দাফন দিবেন না। আমি যখন চলে যাব, আমাকে কাফন দাফন দেওয়ার জন্য কোনো পর পুরুষদের ডাকবেন না, আমার কাফন দাফনের জন্য আর কাউকে ডাকবেন না। আপনি এবং আমার দুই সন্তান তিনজনে মিলে আমাকে রাতের গভীর অন্ধকারে আমাকে মাটি দিবেন, যেন আমাকে কেউ দেখতে না পারে। এই কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার পরমাত্মার স্ত্রী, আপনি তো নবীর মেয়ে, আমি তো নিয়ত করছি আপনি চলে যাওয়ার পরে আমি সবাইকে ঘোষণা দিব, অধিক থেকে অধিক মানুষ জানাজায় শরীক হবে, মুহাম্মদের মেয়ে ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে, আমি মানুষকে জানাবো, সকলেই জানাজায় আসবে। কয় না না না, আমি মৌতের পরে মানুষদেরকে বলবেন না, আপনি এবং আমার সন্তান এই তিনজন আমাকে মাটি দিয়ে দিবেন। কয় কেন? কয় কেউ জানি বলতে না পারে নবীজির মেয়ে ফাতেমা লম্বা এতটুকু ছিল। কাফন পরানোর পর লাম্বার মাপ বোঝা যায় কি যায় না?
কাফন পরানোর পরে মুটার মাপ বোঝা যায় কি যায় না? কাফন পরানোর পরে দৈহিক আকৃতি বোঝা যায় কি যায় না? আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাকে রাত্রিবেলায় মাটি দিবেন যেন আমার আকার আকৃতি বোঝা না যায়, আপনি ছাড়া আমার সন্তান ছাড়া কেউ যেন বুঝতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পরে রাতের অন্ধকারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়ার এক কাঁধ ধরছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা এক কাঁধ ধরছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাঁধ ধরছে। বলেন তো আর এক পাশ বাকি কি বাকি না? খাটিয়ার এক পাশ বাকি কি না? একটু জোরে বলেন বাকি কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখাইলেন। আল্লাহ রাসূল বলেন, ও আবু যর, তুমি যাও যাও আমার মেয়ের শেষ দাফনটা সম্পন্ন করে দিয়ে আসো, এখনো এক কোনায় বাকি, এখনো এক কাঁধ ধরার বাকি, তুমি যাও। রাতের অন্ধকারে আমার মেয়ের জামাই, আমার নাতিরা, তার মা, তার স্ত্রীর লাশ নিতে পারতেছেন, একজন যাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখার পরে দৌড়ায় আসলেন। আসার পরে দেখেন হাসান, হোসেন এবং আলী আর কেউ নাই, মাত্র 3টা মানুষ লাশ নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখার পরে ওই রকম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর উনি খাটিয়ারে এক পাশ কাঁধে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কেন আসলা? তোমাকে কি আমি ডাকছি কিনা? হযরত আবু যর গিফারি বলেন, আলী রে, তুমি তো আমারে ডাকো নাই, তুমি তো আমারে ডাকো নাই, আমারে কেউ পাঠায় না, এমন একজন লোক আমারে পাঠাইছে, তার প্রতিটা কথা শোনা আমার জন্য ওয়াজিব। বলেন না আল্লাহু আকবার। তুমিও ডাকো না, এমন একটা লোক পাঠাইছে আমারে, এজন্য আমার আসতে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি, হাসান, হোসেন, এইরকম সবাই মিলা ওই রকম কাফন দাফন দিলেন। দাফন দেওয়ার পরে যখন 4 জন উঠে আসতেছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম ভাবে কবরে ডাক দিয়া বলে, কবরে ডাক দিয়া বলে, ও কবর, তুমি জানো না আজকে কোন মানুষটা তোমার মাটির নিচে দেওয়া হয়েছে? আজকে এমন একজন লোক তোমার পেটে দেওয়া হইল রে কবর। এই লোক হইল জামানার শেষ নবী, আল্লাহর বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলিজার টুকরা সন্তান। আবু যর গিফারি কবরকে বলতেছে, কবর, তুমি জানো না আজকে তোমার বুকে কাকে দেওয়া হইল? সে হইল মুহাম্মাদের সন্তান, সে হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তোমার কবরে আজকে যাকে রাখা হইল সে হইল জান্নাতের মহিলাদের সর্দার। বলেন আল্লাহু আকবার। বলা হইতেছে সে হলো কবরে জান্নাতে মহিলাদের সর্দার। ও কবর, তুমি জানো না আজকে তোমার বুকে কাকে রাখা হইল? সে হইল হাসান হোসেনের আম্মা, তাকে রাখা হইল। তার জানি একটু কষ্ট না হয়, তার জানি একটু ঠান্ডাও না লাগে, কবরে জানে সে যেন কষ্ট না পায়। এটা বলতে দেরি কবর বলে, আল্লাহ আমার জবানটা একটু খুইলা দেন, আমার জবান একটু বলার সুযোগ করে দেন, আমি আবু যর গিফারিকে কিছু উত্তর দিতে চাই। আল্লাহ তাআলা কবরে বলে, ও কবর, তোমার আমি জবান খুইলা দিলাম। কবর বলতেছে, ও আবু যর গিফারি, আল্লাহর রাসূলের সাহাবী, আমি কবর এমন একটা ঘর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমি কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। আমি কবর মুহাম্মাদের মেয়েরেও চিনি না, আমি কবর হাসান হোসেনের মারেও চিনি না, আমি কবর ওই রকম ভাবে আলীর স্ত্রীরও চিনি না, আমি কবর ওই রকম ভাবে জান্নাতের সর্দারের চিনি না। আমি কবর চিনি একমাত্র নেক আমল, যেই ব্যক্তি নেক আমল করে কবরে আসবে, আমি কবর তাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। কবর বলে, আমি চিনি একমাত্র নেক আমল, যারাই নেক কাজ করবে তারাই শান্তিতে থাকতে পারবে, যারাই নেক কাজ করবে না, বদ কাজ করবে না, তাদের জন্য আমি কবর কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা হয়ে যাব। এই কবর সে বলতেছে, আমি হাসানের মারে চিনি না, হোসেনের মারে চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলার বিবিরে চিনি না, আমি মুহাম্মদের মেয়েরে চিনি না, আমি চিনি নেক আমল। তাহলে তো বলেন তো ভাই, কবরে কি নেক আমল ছাড়া থাকা যাবে? একটু জোরে বলেন না ভাই, থাকা যাবে? কবরে ভাই নেক আমল ছাড়া থাকা যাবে না। এই যে মাহফিলে আসছেন, এটা একটা নেক আমল, এই যে মাথায় টুপি দিছেন, এটা একটা নেক
নেক আমল, মুখে দাঁড়িয়ে রাখছেন, এটা একটা নেক আমল, এইরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা একটা নেক আমল। এই কবর একমাত্র চিনে আমল। কবর কোনো এমপি সাহেবও চিনে না, মন্ত্রীরাও চিনে না, হুজুররাও চিনে না, পীর সাহেবও চিনে না। কবর বলে আমি কোনো ব্যক্তি চিনি না, আমি চাই নেক আমল। যে ব্যক্তি আল্লাহর গোলামি করে কবরে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই নেক কাজ করে কবরে যাইতে পারবো তো ইনশাআল্লাহ? যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আল্লাহর গোলামি করে যাইতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রাসূলের তরিকার উপর চলতে পারবেন তো ইনশাআল্লাহ?